আপনি একজন চাকুরিজীবী, এই চাকরির পাশাপাশি আপনি চাইতেছেন একটা বিজনেস করবেন। কি কারণে? কারণ কি আপনি চাকরির পাশাপাশি একটা সাইড হ্যাসেল বা সাইড ইনকাম করতে চাইতেছেন, অর্থাৎ একটা বাড়তি ইনকাম সকলেই চায়। এখন চাকরির পাশাপাশি বাড়তি ইনকাম কিভাবে করা যায়, এই নিয়ে আমরা ডিটেল আলোচনা করার চেষ্টা করব, এবং কি আমাদের চাকরিতে যাতে সমস্যা না হয়, ব্যবসাতে যাতে সমস্যা না হয়, কিভাবে ব্যালেন্স করে চলা যায় সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এক নাম্বার হলো আপনার রুটিনটা খুব ভালো করে চেক করবেন। কোন ব্যবসা করতে চাইতেছেন, কি কারণ করতে চাইতেছেন, সেটা আপনার জানাটা খুব জরুরি। কিন্তু আপনি চিন্তা করছেন যে আমার হয়তো বা দিনে 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি টাইম, এর বাইরে সময়টা তো আমি বসেই থাকি, তো আমি একটা ব্যবসা শুরু করতে পারি। তার মানে আপনি চিন্তা করছেন কি, রুটিন চিন্তা করছেন 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা বা 10 ঘন্টা আপনার জবের ডিউটি, তারপর বাদ বাকি তো আপনার মোটামুটি 16 ঘন্টা বা 14 ঘন্টার সময় তো আপনি বাড়তি পাইতে আছেন, ওই সময় আপনি কাজ করবেন। কিন্তু ওই সময় আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে কিনা সেটা জানতে হলে আপনাকে রুটিনটা মেনটেন করা খুব জরুরি। তার মানে আপনার রুটিন দেখবেন না, রুটিন কার্ড দেখবেন। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টটা যারা কিনবে তাদের সময়ের সাথে আপনার সময় মিলে কিনা সেটা আপনার দেখাটা খুব জরুরি। এক নাম্বার, আপনি চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনি বড় করে বিজনেস শুরু করবেন না। আপনার তাহলে করণীয় কি? আপনার করণীয় হলো ছোট করে বিজনেস শুরু করা, ছোট ছোট বিজনেস করা। এখন ছোট একটা ব্যবসা শুরু করলাম মানেই আমার কাছে খুব আইডিয়াটা ভালো লাগছে দেখি ওখানে সম্পূর্ণ টাকা ইনভেস্ট করে ফেলবো, এই কাজটা আমরা করবো না। তাহলে আমি কি করব? আমি এখানে এমবিপি টেস্ট করব। এখন এমবিপি জিনিস কি? মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এখন মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কি? মিনিমাম ভায়াবল প্রোডাক্ট হলো আপনি একটা জিনিস বিক্রি করবেন, বিক্রি করার আগে এই জিনিসের শেপ, এই জিনিসের কালার, এই জিনিসের কাজ, এইগুলা মানুষ পছন্দ করে কিনা সেটা আপনি দেখবেন, টেস্ট করে দেখবেন। মানে এখনো আপনি এটা বাল্ক অ্যামাউন্টে উৎপাদন করবেন না, অথবা বাল্ক অ্যামাউন্টে আমদানি করবেন না, অথবা বাল্ক অ্যামাউন্টে আপনি স্টক করবেন না। তার আগে আপনি কি করবেন? মানুষের কাছ থেকে আপনি রিপোর্ট নেওয়ার চেষ্টা করবেন যে এটা আসলে কাজের জিনিস কিনা। এরপরে কাজ হলো কি? প্রোডাক্ট মার্কেট ফিট, এটা আপনাকে চেক করে নেওয়া। অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা মার্কেটে খুব ভালো চলতেছে, মানুষ দেখলো, পছন্দ করলো, মানুষ কেনা শুরু করলো। এখন এই প্রোডাক্টটা মানুষ কেন কিনতেছে সেটা আপনাকে দেখতে হবে, এবং কি মানুষ কেনার পরে এটার ফিডব্যাক কি দেয় সেটা আপনাকে দেখতে হবে, এবং কি আপনার মার্কেটে কতজন কম্পিটিটর আছে সেগুলো হিসাব নিকাশ করে তারপর প্রোডাক্টের স্টক বাড়াবেন নাকি কমাবেন নাকি স্টক রাখবেন না সেটা আপনার ডিসিশন নিতে হবে। সর্বশেষ যে জিনিসটা করতে হবে সেটাকে নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্ক না থাকলে আপনি ব্যবসা আগাতে পারবেন না। যেহেতু আপনি চাকরির পাশাপাশি একটা ব্যবসা করতে চাইতেছেন, এই প্রসেসগুলো যদি আপনি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আশা করবো আপনি ছোট একটা বিজনেস শুরু করলেন, এই বিজনেস থেকে বড় বিজনেস হবে, এবং কি একটা সময় আপনার আর চাকরি করা লাগবে না, আপনার 10 জন 20 জন 50 জন বা 1000 জন মানুষের কর্মসংস্থান করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।